আজকে বাংলাদেশের সরকার, যে সরকার চলে গেল, চলে যায়নি, চলে গেল, চলে গেলে ভদ্র শব্দ, চলে যাওয়া ভদ্র শব্দ। এর আবার অহংকার করতে বেশি, আমরা পালাবো না, পালাবো না। এই শালা কাউয়া কাবিল আরো বেশি খারাপ ধরে। যদি পালায় ফখরুল সাহ, ও ফখরুল সাহ, ফখরুলের বাড়ি যাবি আর মাদাত নাই, বল খেলবার চাই, ধরে কোন কথা ঠিক কিনা? মারাত্মক জঘন্য। লক্ষ লক্ষ সমর্থক থুয়া, ভালোবাসার মানুষ থুয়া, যারা আল্লাহর বাদ দিয়ে হাসিনার চিন্তা করত, তাদের থুয়া পাইলে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? চলে গেছে কইলে ভদ্র শব্দ, কইলে গেছে চোর, কইলে যায়, ধরে কোন কথা ঠিক। 16টা বছর চোর ছিল আমাদের মাথার উপরে, কলে গেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি একটু খেয়াল করেন। এতগুলো মসজিদ বানালো, নাম দিল মডেল মসজিদ। জোরে কান, কি মসজিদ? মডেল মসজিদ। নওগাঁয় এক নতুন এক এমপি হয়েছিল, তার নাম হলো গামা। গামা এবারই নতুন এমপি আছে। তো গামা বলতেছে, হুজুর আপনারা খালি আমাদের সরকারের বিরুদ্ধে কোন, এতগুলো মসজিদ বানালো, সেই কথাই একবারও আপনারা কন না। টঙ্গীতে বিশ্বাস্তবার জায়গা দিল, সেটাও কন না। ইসলামিক ফাউন্ডেশন বানালো, সেটাও বলেন না। এত ভালো কাজ আওয়ামী লীগ সরকার করছে, আপনাকে বলতে কোন জায়গা আছে? আমি তখন বললাম, তোমাদের প্রধানমন্ত্রী 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায়, একটা সোয়াবও পাবে না। এমপি সাহেব তো আমার বছর লাল করলো। আপনি কোন কি হুজুর, 5 লক্ষ মসজিদ বানালেও একটা সওয়াব নাই? আমি বললাম, মসজিদ বানানোর মধ্যে মুসলমানের কৃতিত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হলো মুসলমানের কৃতিত্ব। ধরে করার কথা ঠিক করে, মসজিদ বানা লাভ কি, মুসল্লি নেই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়া বন্ধ করা না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ করা না, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার দেওয়া না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েম মানে কি খালি জুম্মার নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মসজিদ বানানো গুরুত্ব না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো হচ্ছে গুরুত্ব। জোরে কোন ঠিক কিনা? আপনাকে এই এলাকায় এই যে এত বড় একটা মসজিদ বানাইছেন, দেখেন আজকে বৃষ্টি হওয়ার পরও মসজিদের মধ্যে আলোচনা হচ্ছে। শুধু ওয়াজ শোনার জন্য মসজিদ না, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারবে তোমাকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের ছেলেরা ইয়াবা খাবে না, আমাদের ছেলেরা মোবাইল নিয়ে লুটু জুয়া খেলবে না, আমাদের ছেলেরা মদে আসক্ত হবে না, আমাদের ছেলেরা মেয়েদেরকে ইফটিজিং করবে না, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা বলেন তো, বাংলাদেশে একটা ইসলামী ছাত্র দল আছে, অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো ইসলামী ছাত্র শিবির। নাম শুনছেন আপনারা? আপনারা বলেন তো, ইসলামী ছাত্র শিবির আপনারা যদি বলতে পারেন, তাহলে আজ থেকে আমি ওয়াজ করবো না। ইসলামী ছাত্র শিবিরের 7ই সদস্য হয়েছে, এইরকম কোনো একটা ছেলে একটা মেয়ের ইফটিজিং করছে? কারণ তাদের 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, জামাতে পড়তে হবে। তাদের কয়টা রিপোর্ট, তার মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ধরে কোনো কথা ঠিক না? আয়াতুল কুরসির আমলের কথা বলতে গিয়ে আমি আপনাদের 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মনে আছে না, ভুলে গেছেন? আল্লাহ বলেন তো, মুসা কি প্রশ্ন করবে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবে আমি একটু শুনতে চাই। মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, তোমার কাছে আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে? সবই তো আমার। সব কার?
জোরে বলেন সব কার? তাহলে তুমি কেমনে বলো আমার যা আছে আপনার তা নাই? মুসা বলতেছে আল্লাহ সেই প্রশ্নটা হলো আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আপনার বলেন তো আল্লাহর মৃত্যু আছে? দেখছেন মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনারা বলেন তো যার মৃত্যু আছে আর সেই মৃত্যুটা যদি কোনো সময় বান্দা না দেয়, যেরকম আল্লাহ যদি আমাকে বলতো বদরুল রশিদ মারা যাবে 2035 সালে, মনে করেন আল্লাহ বলে দিল তোর হায়াত হলো 2035 সাল পর্যন্ত রে, তাহলে বোঝা গেল 24 চলতেছে 35, এখনো সময় আছে, আছে না নাই? আমি 30 সাল পর্যন্ত অন্যায় কর্ম 30 সাল পর্যন্ত করে এই 5 বছর ভাই হজ কস করে একেবারে সবসময় মসজিদ মাদ্রাসায় লিয়া থাকবো তৌবা তাফসীর করে কান্দে কান্দে 35 সালে যে বছর আমার মৃত্যু হবে ওই বছর আমি আর বাড়িতে থাকবো না, মসজিদের এক কোণা বিছনা করবো, উঠবো নামাজ পড়বো শোকবো, উঠবো নামাজ পড়বো শোকবো, আর কোরআন সব বুকের ওপর রাখবো। আপনারা বলেন তো এইরকম যদি আল্লাহ আমাকে একটা হায়াত দিত, এই তোমার হায়াত হচ্ছে 2040 সাল পর্যন্ত, তোমার 45, তোমার 50, তাহলে মোটামুটি একটা সাইজ হওয়ার একটা টাইম পাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা সবাই বলেন তো ভাই এখানে আমি একজন বুড়া মানুষ, আমি আগে মরবো না যে আমাকে পাকা হাঁকাচ্ছে ওই আগে মরবি? গ্যারান্টি আছে? কিন্তু ও কিন্তু মাঝে মধ্যে কয় দাদা আপনি বুড়া হয়ে গেলে দাদা, মানে ওর ঠান্ডা আমি আগে মরবো। হাসতেছেন কেন? এই ছেলেরা তোমাকে কি চিন্তা, তোমাকে চিন্তা কি? আজকের যুবকেরা যদি এই চিন্তা করতো আমাদের মৃত্যু আছে যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমরা কেউ অন্যায় করতে পারতাম না, কারণ মরার কোনো সময় নাই, মরার কোনো তারিখও নাই। জোরে কোন কথা ঠিক? তাহলে আপনি কেন আসসালাতু খায়রুনের নাম শোনার পরে আপনি কেন ঘুমায় থাকেন? আপনার দাদা তো ঘুমায় না, আপনার বাপ তো ঘুমায় না, আপনার দাদা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে, মসজিদে যাওয়া লাগবে, আপনার বাবা জানে যে কোনো সময় আমার মৃত্যু হবে, মসজিদে যাওয়া লাগবে, তাহলে আপনি লাঠি হয়ে কেন বুঝতেছেন না আজরাইল যদি আমার আল্লাহর হুকুমে আমাকে আগে ধরতে পারে? জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, আমাদের সকলের মৃত্যু আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অসুবিধা নেই, না হাঁকালে চলবে। তো এখন ব্যাপারটা হলো এই আয়াতের মধ্যে আপনারা কি বুঝলেন? মরা লাগবেই, মরা লাগবেই। তুমি যতই বাংলাদেশ থেকে হেলিকপ্টারে ভারতে পলায় যাও, আজরাইল যখন আসবে তখন আর হেলিকপ্টার চলবি না। জোরে কোন কথা ঠিক না? অনেকে বলতেছে পারে ওবায়দুল কাদের কোলে বাচ্চে পারে বলছে সব, এই শালা ধরা বললো না রে হাসান মাহমুদ ধরা পড়ে পড়ে ওই আবার কেমনি পড়ে গেল রে, এ বিবি হারুন ধরা পড়তেছে না রে। আরে পাগলা, পুলিশের হাতে ধরা না পড়লে কি হবে রে? সময় মতো আজরাইল ঠিকই ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মানকে কলার পাতা ছুঁয়েছিল, মানকে একটা বিচারপতি বারে তাই বলে আমার জীবন সার্থক, আমি সাইদি সাহেব ফাঁসি দিছি। ও সাইদি হুজুরকে সবাই যাবজ্জীবন দিছে, আর এই শালা মানকে ওই দিতে ফাঁসি। আর অহংকার টকশোতে বলতো আমি সাইদি সাহেবকে ফাঁসি দিছি, আজকে তো লুচির বিচি কুটি। তোরে কর কথা আসতেছে তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বিচারক বানায় দেয়। অপমান কুমার করার মালিক আল্লাহ। ইনুর মতন মানুষকে বুকে লাথি মারে, ধরে কোন কথা ঠিক কিনা? ইনু সিনিয়র টান করে হাঁটে আর বলে দেশকে যদি ভালো রাখতে চান এই টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সাইজ করা লাগবে। আল্লাহ কয় টুপিওয়ালা দাড়িওয়ালা লাগবে না, সাধারণ একটা দাড়ি চাঁচাই তোর বুকত লাথি মারবি, তোর কথা ঠিক। ভাইজান খুব সাবধান, খুবই আমাদের সাবধান হওয়া লাগবে। মরা যখন লাগবেই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সবাই সুবহানাল্লাহ। আমার মনে হয় এই কথা আপনার বুঝবার পারেননি। মুসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যা দিছেন, নবী দিছে, খালি নবী দিছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার মতন যোগ্যতা দান করছে। সুবহানাল্লাহ বলেন। খালি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দান করছে, আর লোক চর দিয়ে চোখের মনি উল্টে দেওয়ার ক্ষমতাও হাতত দিছে। তোর কর সুবহানাল্লাহ। আয় রে, সেই মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে যত নিয়ামত দিছেন তার মধ্যে উত্তম, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা মরবার চাচ্ছেন না, দেখে সুবহানাল্লাহ বলেন না? ও 3 তলা 4 তলা পাইপ বাড়ি বানাচ্ছেন, এটা আমার ভারী ভাই, প্রায় 2 কোটি টাকা খরচ করে বানাচ্ছে ভাই। বাড়ি মানুষকে দেখা 2 কান্দের 2 ফেরেশতা কয় কে রে শয়তান, গার কাজ করে কি দেখা? মানে 4 তলা বাড়ি দেখবেন গেলে 2 কান্দর 2টা ফেরেশতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? 2 কান্দর 2 ফেরেশতাকে তো চাপা খায়, তখন এইরকম করে দেখায়, তখনই চাপা খায় না, ওই চাপা খায় এই শয়তান কি দেখাস? ওটা তোর বাড়ি, ওটা তোর বাড়ি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তাহলে বাড়ি সামান্য 4 আঙ্গুল জাগার জন্য মারামারি, এরা আমার জায়গা তুই আলু করে ফেরেশতা কয় আল্লাহ এই যে বলতেছে আমার জায়গা, আমার জায়গা, তুই আমার জায়গার মধ্যে সীমানা ঢুকলি করে? কান্দের ফেরেশতা কয় আল্লাহ এই শয়তান কি কয় ওরই জায়গা? আল্লাহ বলতেছে খালি সাইজ মতো আয়, কার জায়গা হাউড়া ভাঙ্গা দেখানো হবে। তোরে কোন কথা? পরের জায়গা পরের জমি, এগুলা গান মসজিদে গাইলেও গুনাহ হবে না, এগুলো হলো কোরআনের গান। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদার মানে কে? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই? পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মানুষ দুনিয়াতে গিয়া মরবার চায়, কোন মরবার চায়? কথা কয় না। স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, 1 মাস পর স্বামী মারা যাবে, এখন বউ যায় ক্যান্সার বলতেছে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী কয় রে আল্লাহ যে আমার ক্যান্সার রোগ কেন দিল রে, তোর মতোর বউ বাড়ির থাকতে। বউ কয় না 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 আপনি মরবেন কেন? আমি মরবার চাই, আল্লাহ আপনার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আপনাকে দেখ। স্বামী খুবই খুশি, বউ নিয়ে শুয়ে পড়ছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছে, ধরে কোন কি গরু? আড়িয়া গরু রাত্রে দড়ি ছিঁড়ে
হুঁ করে বেরোছে, গেট বন্ধ। এখন আইডিয়া খাওয়ার জন্যে খালি খুঁজতেছে, দেখে বারান্দায় সিলভারের পাতিলের তলে সিটালালি। এখন আইডিয়া গরু সিটালালি খাবার চাই, জোর করে যেই খাবার খাবে মুখ গেছে লালি পর্যন্ত, কিন্তু আইডিয়ার ছোট ছোট দুটো শিং আছিল, ওই দুই শিং পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে। তো লালি খাওয়া হচ্ছে, কিন্তু পাল্লার মুখ ছাড়ে না। আইডিয়া এখন পাল্লা মুখ না ছাড়লে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছে না, খালি হুঁ 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 করতেছে। হুঁ করতে করতে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। বউ চিল্লাই বলে, বাবা আজরাইল, ও বাবা আজরাইল, ঢুকছো যখন আমার কাছে আসো না, ওই যে ক্যান্সার রুগী, তোমার কিছু জগৎ পড়ে না। স্বামী ঘুমোর থেকে চেতন হয়ে বলে, বউ কি হয়েছে? বলে আজরাইল আইছে, তোমার দেখাই দিলে। স্বামী কয়, দিনের বেলা তুই কইলি যে আপনি তোমার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ। কয় এই মৃত্যুর কথা মুখত বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো, অন্তর থেকে আপনি যে কষ্টই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনার কি মরবার চান? এটা কিন্তু আল্লাহর কথা। আল্লাহ দুনিয়াতে মানুষ গেলে মানুষ মরবার চায় না। আর তুমি মুসা বলতেছো মৃত্যু আমার কাছে সবচাইতে উত্তম নিয়ামত। এই মৃত্যু উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। খুব খেয়াল করবেন বাবা যুবকেরা, তোমার একটু মনোযোগ দিয়ে শুনবা। কারণ হলো কয়টা? মনোযোগ, কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানাইছেন, এই জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আপনারা কি সবাই জান্নাতে যাওয়ার চান? কে আছে, কোন পাগল আছে যে জান্নাতে যাবে না? এই কি আমার ওয়াজ বুঝিচ্ছে না বুঝবার কাটতেছে, খালি হাসে রে। আমি যে কথা বলতেছি বুঝিচ্ছে? হ্যাঁ হ্যাঁ তো আপনারা কি মনে করছেন এই যে তিন পুচকাটি বসিছে, এরা কি চেনে না? আমার ওই গাড়ির থেকে নামতি করছে, এটাই বুঝলু রে। আপনার তো হুজুর কন, এটাই হুজুর রে। এরা হুজুর কন, এটাই বুঝলু রে। এরা সরাসরি বুঝলু কন। এই ছোট ছোট বাচ্চারা আমার খুব ভালো চেনে, দেখেছেন না? বুঝুক বা না বুঝুক, চোখ টাল টাল করে আসে। খুব গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনা লাগবে। তাহলে আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ বলতেছে, তোরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, এখন যাও। আল্লাহ যদি বলে তোমরা জান্নাত চাইলে আমি দিয়ে দিলাম, যাও, তখন আপনারা বলবেন কোন দিক দিয়ে তোমরা জান্নাত কুটিরে? মদিনাত না সৌদি আরব না আমেরিকাত না রাশিয়া, কোন দিক দিয়ে তোমরা? আল্লাহ আপনি যখন জান্নাত দিলে আমরা কেমনে যাব? আল্লাহ বলবে, মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন আপনারা বলেন, জান্নাতে যাবার চাইলে কি লাগবে? তাহলে সেই মরা নিয়ে আমরা এত টেনশন কে? আবু সাইদ যে কলো রংপুর পুলিশের সামনে মার, কারণ জানে কুত্তা বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে সিংহের মতন জীবন দেওয়া ভালো। ধরে কোন কথা? আপনারা বলেন, এক আবু সাইদ মারা গেছে, বর্তমান প্রধান উপদেষ্টা আমেরিকায় গিয়া জাতিসংঘের মিটিংয়ের মধ্যে আবু সাইদের নাম উল্লেখ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা জীবন দেয়, মানুষের স্বৈরাচারী মুক্ত করার জন্য যে প্রথম জীবন দিল আবু সাইদ, ও মরে নাই, ও কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে মানুষের অন্তরে। ধরে কোন কথা ঠিক? কি মনে করছেন? আয় মার, লুকে থাকাও মরা লাগবে, গুলি খেয়েও মরা লাগবে, পায়খানা করতে করতেও কাদিয়ানির মতন মরা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করে না, এই শালা পায়খানা করবার দেয় মরছে। নবী তুই পায়খানা দল লোকেরা, সমস্ত দলের লোকেরা
পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত করতেছে, জোরে কোন কথা। আবু সাইদের বাপ বলতেছে আমার ছেলে যখন জেতায় ছিল তখন এ বাড়ি ভুলেও কেউ পা দেয়নি, আর মরে যাওয়ার পর থেকে সে মরে গেল না, মানুষের কলিজার মধ্যে ঢুকে গেল। এই জন্য আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা জীবন দিবে, বাতিলের বিরুদ্ধে যারা মোকাবেলা করে জীবন দিবে, হকের পক্ষে যারা থাকবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে মরাই যদি লাগে, মরতেই যদি হয়, আমরা সাধারণ মৃত্যুবরণ করব না। যেই মরার পরে আল্লাহ তাআলা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনারা আয়াতে কারিমা বুঝতে পারলেন না, খালি তুমি জি করলে হবে না, তো পিছনে যারা আছে বুঝতে পারলেন না। আপনারা যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবেন মনে করতেছেন মসজিদের খাটনিট করে আমার কবর থেকে আসবে, তাই না? আয় আয় পাগলা রে, আপনার দেহ কবর থাকবে, দেহ, এই যে দেহ 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 যদি রাস্তার উপর থাকে পচে দুর্গন্ধ হবে, এই জন্য দেহকে সুন্দরভাবে দাফন করবে। এই দেহের মধ্যে যে পাখি আছে, এই পাখির কোনো কবর হবে না। ওই পাখির জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। প্রত্যেকটা জান্নাতে একটা বাগান আছে, ওই বাগানে আপনি পাখি হয়ে উঠতে থাকবেন। যেদিন কিয়ামত হবে সেই দিন ওই পাখিকে আবার আপনার দেহ যেমন কবরে রাখছিল ওই অবস্থায় দেহ বানায় ওই পাখি দেহের মধ্যে ঢুকায় দিয়া আপনাকে হাসরের ময়দানে উঠাবে। আপনি বলবেন ভাই এখনো ঘুম পুরোপুরি হয়নি, ইসকে সিংহাই ফুৎকার দিয়ে আমাকে চেতন করলো রে। তখন ফেরেশতারা বলবে পাগলা, লক্ষ লক্ষ বছর আপনি কবরে ছিলেন, আপনার পাখি ছিল জান্নাতে, দেহের মধ্যে ঢুকে আল্লাহ চেতন করেছে, এখন আল্লাহকে সালাম দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যান। ধরে গান সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাফসীরের মধ্যে বলা হয়েছে হয় আপনি আল্লাহকে সালাম দেন, নয় আল্লাহ আপনাকে সালাম দিবেন। আল্লাহ আল্লাহ সালাম দিবে আপনার, আসসালামু আলাইকুম আপনি, এ আমার বান্দা রে, দুনিয়াতে তুই আমার নামাজ পড়েছিস, আরে সবাই যখন শীতের বেলা ল্যাপের মধ্যে ঘুম পাড়ছে আর সালাতুল খায়রুন শোনার সাথে সাথে ল্যাপকে লাত্তি মেরে ঠান্ডা পানি উজু করে তুই মসজিদের মধ্যে না গিয়ে সামনে কাতারে নামাজ পড়েছিস, তুই কোরআনের পক্ষে কোরআন বিজয়ের আন্দোলন করেছিস, তুই বাতিলের সঙ্গে আপোষ করিস নাই, দরকার হল জীবন দিব কিন্তু বাতিলের বাচ্চাটা গোলাম হব না। দুনিয়ার জীবনে তুই এমন কষ্ট করে আমার কাছে ধরা দিয়েছিস, আমি আল্লাহ তোর সালাম দিয়ে জান্নাত দিয়ে দিলাম। তাহলে মরার পরে আমরা কোথায় যাব? জোরে কম। আজ থেকে মুসলমান বলবেন না মরার পরে কবরে যাব, এটা বলবো না। মরার পরে দেহ যাবে কবরে, কিন্তু রুহুটার কবর হবে না। আপনারা বলেন তো আপনার দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? দেহের কোনো দাম আছে নাকি? মাটির দেহ মাটি খাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি বুঝলে না? মনে আছে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাব না। 2 নম্বর কারণ হলো মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র, এই কথাটা খেয়াল করবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি। এখন আপনাদের সবাইকে বলতে হবে আমরা মরবো কার জন্যে? এই যাই বলতেছেন না, কার জন্য মরবেন? পার্টির জন্যে? বলে গেছে আমার এলাকার যারা আওয়ামী লীগ করে এরা কথা করছে না, সব কালে মাটির দিকে তাকে হাতে আর কথা পায় না। কয়েকদিন আগে সিনা টান করে বলতে অফিনিস আমার দল ক্ষমতা আছে রে অফিনিস। আমি একদিন কইলাম ভাই যেই দলের অহংকার করতেছো এই দল নাও থাকতে পারে, এটা আমি যার দল করি তার ক্ষমতা কোনোদিনও হারাবে না। আমার কয় হুজুর আপনি কার দল করেন? আমি বললাম আমি আল্লাহর দল করি। তুই কার করিস?
যারা মানুষের দল করতেছেন না, আজকে বুঝবেন না, সময় মতো বুঝবেন। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের দল করে, মানুষ হয়ে মানুষের দল করা যাবে না, মুসলমান হয়ে দল করতে হবে কার? তাহলে আমার জীবনটা আমি কাকে দিলাম? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনার নামে অক্ষ করে দিয়েছি। আল্লাহর মুখে মুসকি মুসকি হাসি। আল্লাহ হাসতেছে, মুসা কিন্তু দেখতে পারতেছে না। মোবাইল আপনি ঢাকার একজনের সাথে কথা বলতেছেন, বাটন মোবাইল, ও এখন আপনার সঙ্গে কথা বলতে বলতে যদি হাসে, আপনি বুঝতে পারবেন না। কে রে ভাই কথাবার্তা হাসিস কে রে? আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি শুনাই বুঝতেছেন। তো মুসা নবী শুনতে পাচ্ছে আল্লাহ হাসতেছে। মুসা কয়, আল্লাহ আপনি হাসতেছেন কেন? আল্লাহ বলে, মুসা তুই খুব চালাক রে, তুই খুব চালাক। কারণ আমার জন্য যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। এখন আপনারা যদি নিয়ত করেন যে হুজুর আমরা আল্লাহর জন্য মরবো, তাহলে বিশ্বাস করেন আপনারা মরবেন না। আল্লাহর জন্য যারা মরবে আল্লাহ বলতেছে তাদের মৃত্যু নাই। মুসলমান যারা হবে আল্লাহর জন্য যদি জীবন দেবার চায়, কোনো বাতিল এসে আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কারণ কতগুলো ছাত্র, এই যে ছাত্র জনতার বিজয়, আপনারা বলেন তো এরা লুকা লুকা বিজয় চাইছে নাকি? জামাত ইসলামের সব অফিস বন্ধ করে দিছে, বিএনপির সব অফিস বন্ধ করে দিছে। বিএনপি যারা করে, জামাত যারা করে, অন্য যারা দল করে, তারা সব চোরের মতন লুকা লুকা অনলাইনে মিটিং করে। ধরে কোন কথা ঠিক না? কারণ জীবন দিবি না, জীবন দিবি না, ক্ষমতা নিবি। আল্লাহ কয় যে স্বৈরাচার ক্ষমতা আছে, এটা তাড়াবার গেলে মিছিল দিয়ে মিটিং দিয়ে হবি না, জীবন দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? ওয়াকারুজ্জামান যা আর্মির প্রধান, ওনাকে যখন বলা হলো যে শুট করো, তখন বলতেছে না, আপনার পুলিশেরা যে হারে মারতেছে আমরা পারবো না। কারণ সকাল 10টা পর্যন্ত ঢাকার কোনো মানুষ নাই। আমি দেখছি সেদিন মাঝে মধ্যে সারা ফলক অনলাইন বন্ধ করে দেয়। ধরে কোন কথা ঠিক না? আবার মাঝে মধ্যে চালু করে ভিপিএন দিয়ে আমরা ফেসবুক চলাই, খুব একটা নেটওয়ার্ক ক্লিয়ার পায় না, মাঝে মধ্যে দেখা যায় নাই, গোটা ঢাকা শুনশান। আমি মনে করলাম আজকে হাসিনার বিজয় রে, একটা লোকও ঢাকা যাচ্ছে না। কাল থেকে আমাদের মতন মলবি ওয়াজ করবি, সব কয়টা মর্মা দিয়ে ধরে লেসরে দেবি। তোর কোন কথা ঠিক রে? আমি আস্তে আস্তে ফেসবুকে যেগুলো গরম গরম পোস্ট দিচ্ছিলাম, বুঝলেন, ওই পোস্টগুলো ডিলিট করতেছি। একটা লোক নেই যে ধরবি তো আমাকে আসে, কারণ আমি যতগুলো পোস্ট দিছি এই ছাত্রকে উৎসাহ দেওয়ার জন্য, যতগুলো কথা বলেছি, এটা তো আস্তে আস্তে খুঁজবি। অত পরাজয় হচ্ছে, কেউ নাই তো। 12টা পর্যন্ত দেখি ঢাকার কেউ নাই পারে। জোহরের নামাজের পরে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ধরে কোন সুবহানাল্লাহ। জোহরের নামাজের পরে দেখি আবাবিল পাখির মতন চারিদিক থেকে সবাই চলে আসলো। যেই পুলিশেরা গুলি করতেছিল, ওদের প্রধান যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার কি করব, একটা গুলি করি উই পড়ে যায়, ওই জায়গা ফাঁকা হয় না, আর একজন এসে দাঁড়ায়। ও গুলি লাগলো, ও বাবারে মারে, ওরে বাবারে মারে, আমার মারলো রে, ও কোনো শব্দ নাই। আর একটা থুলো, আর একজন সামনে খেলা হলো, মার। কিছুক্ষণ পরে পুলিশেরা গুলি বন্ধ করলো, আর্মিরা এসে ছাত্র জনতার সঙ্গে যোগ দিল। বঙ্গভবন দখল হলো, গণভবন দখল হলো। এতদিন শুনতাম তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফ খতম করে, অথচ হাসিনার বাড়ির মধ্যে যায় দেখে যায় নামাজ নাই, কোরআন শরীফ নাই, মদের বোতল পাওয়া গেছে। এর মানি হলো এই জীবন আমার না, এই জীবন আমার আল্লাহর। ধরে কর কথা ঠিক। আল্লাহ কোরআনে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান, এই জীবন আমরা কাকে দেব? এই মসজিদের জন্য মাহফিল। ছেলেরা অনেক বড় আশা করছিল যে বধূ নিয়ে আসবো, হাজার হাজার মানুষ হবে এই মসজিদের উন্নয়ন গল্পে। আমি মসজিদের মধ্যে ঢুকে দেখলাম দেওয়ালগুলো সব প্লাস্টার হয়নি। আপনারা কি এখন বলবেন যে হুজুর আমার হাত শর্ট, হাতের ঠেকা নাই? এই মসজিদে আল্লাহর ঘরের প্লাস্টারের জন্য, আল্লাহর ঘরের দেওয়াল প্লাস্টার করার জন্য 5টা বস্তা সিমেন্ট কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর আমি আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে দিন? এরকম আল্লাহর পাগল আছে? ভাই, দুনিয়ার বাড়ি ঘর টাইস ফাইস সবই করছেন, কাম হবে না, সব ফেলে ছুঁয়ে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর ঘরে যেটা দিবেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমার ঘরে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেই। আপনাদের মধ্যে এরকম কোনো দানবীর আছেন? 1200 টাকা দেবেন, 1200 টাকা দেবেন, 12 মাসে 100 করে 1200, 5 বস্তা সিমেন্ট দেবেন, 10 বস্তা সিমেন্ট দেবেন। আজকের মাহফিলের যিনি সভাপতি তিনি কোথায়? আপনি তো মাশাআল্লাহ দানবীর। আপনি একটা কোন সেটাই তো বলতেছি। আর যারা ইয়ং ছেলেপেলে আছে 50 টাকা করে দিবা, ফ্যাক্সি নোট দেবা না, ইন্টারনেট কিনবো না। আজকে তোমরা যেটা দিবা এটা জান্নাতের ইন্টারনেট কেনা হবে। যারা যুবক আছে তাদেরকে বলতেছি, তোকে তো কামাই কাজ কমপক্ষে 50 টাকা করে টাকা আল্লাহর রাস্তায় মসজিদে তোমরা দিবে। 100 টাকা, 200 টাকা, 50 টাকা, নিম্নে 50। এই কোন যুবক পারো? টাকা পকড় নাই, যুবক যেই তো ইসলাম রে পাগলা, বউ নাই, চুল নাই, যা আছে আল্লাহ ধরে কার সোহাল আল্লাহ। আর যাদের বউ চলে আছে না রে, 50 টাকা হলে বইয়ের চানাচুর কেনা হবে, ছোটের জন্য লজেন কেনা হবে, আর তোর বউ নেই, চল নাই, আল্লাহ রাস্তা দিয়ে দেয়। ও দাঁড়ায় না। আমার এই জীবন আল্লাহর জন্য। ধরে কারণ কার জন্যে? আপনারা যারা আমাকে দাওয়াত দিবার গেছেন তারা দেখে আসেন। সারা জীবনের কামাই দিয়া 235 শতক জায়গার ওপর, 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা এগুলো নির্মাণ করছি। একটা টাকাও কারো কাছ থেকে দান সদকা লেইনি। আপনার ওয়াজ করে যে টাকা দেন, সেই টাকা দিয়ে এগুলো তৈরি করছি। সেই টাকা আমি ইচ্ছা করলে বগুড়া শহরে একটা 5তলা 7তলা বাড়ি করতে পারতাম। বগুড়া আমার 1 শতক জায়গাও নেই। আমি গ্রামে থেকে অনেকে রাগ করে বলা, হুজুর আপনি শহরে একটা বাসা করতে পারেন না। আমি শহরের বাসা দিয়ে আমার একটা আল্লাহর ঘর হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আমি এই বছর সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম নির্মাণ করছি। সাইদি হুজুরের নামে, আল্লামা সাইদি রহমতুল্লাহের নামে সাইদি অডিটোরিয়াম আমি নির্মাণ করছি। ওখানে আপনারা হাজার হাজার মানুষ বসে এখানে কনফারেন্স করতে পারবেন। আমি এই 5ই আগস্টের বিজয়ের পরে আমি আল্লাহর শুকরিয়া তার এটা নির্মাণ করছি। এই টাকাটা আপনারা দেন, সেটা দেন। তো আমি যদি পারি আপনাদের এইগুলো টাকা নেয়, তা আপনি কেন পারবেন না ভাই? বসে থাকলে হবে না। আল্লাহর রাস্তায় বলেন, একজন ওঠেন 500 টাকা, 1000 টাকা কে পারেন ওঠেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর এই জীবন কার জন্যে? বিশ্বাস করে দেওয়া লাগবে। এতগুলো মানুষের মধ্যে আপনাকে 500 টাকা দেওয়ার কেউ নাই? টাকা ছাড়া যাচ্ছে নাকি সবরা? কিভাবে আদায় হবে? গামছার আদায়? হাজার হাজার মানুষ হলে গামছা দিয়ে অনেক টাকা পাওয়া যেত। মানুষই তো কয়জন। দেন বাবা দেন। এই তো দেখেন, শরম নাই বাজান, দানের ব্যাপারে কোনো শরম নাই বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ সর্বোত্তম। তোমার এক মুরব্বী বান্দা আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করছে। টাকাটা রাখেন, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহ তোমার যুবক বান্দা তোমার ঘর মসজিদের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। টাকা পয়সা হাতের ময়লা ভাই, আধা সেকাল না। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য আল্লাহর ঘর মসজিদে দান করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। আসেন আসেন আসেন, এই মসজিদের মধ্যে অনেক লম্বা সময় আমি আলোচনা করলাম আপনাদের সামনে। আসেন, যিনি যা পারবেন একটু আল্লাহর রাস্তায় দেন দেন। টাকার পয়সা কিছুই না, মনে করতেছেন অনেক কিছু, আসলেই কিছু না। এই যুবকের একটা যুবক ওঠে না, পকেটে টাকা নাই নাকি? যুবকদের দান আল্লাহ রহমত, আল্লাহর রহমত, এই জন্য দেন। যুবকদের বলতেছি দেন, মুরব্বীরা দেন। যিনি যা পারবেন। এই মুরব্বী দিবেন নাকি? না এমনি দাঁড়াইছে? এই দাও, এখানে আনে দাও।
অডিটোরিয়াম, হল রুম, সে হলের মধ্যে বসে কনফারেন্স হবে, মিটিং হবে, মাহফিল হবে, আলোচনা হবে। নাম বলার দরকার, দান করো। এই দেখ ছেলে আইছে, মাশাআল্লাহ। এই বারবার মাঝে মধ্যে পানি আসতেছে নাকি? আসুক আসুক আসুক। হ্যাঁ, সব দান কোনোদিন ব্যথা যায়, দান কোনোদিন ব্যথা যায়। হ্যাঁ, কে এ তোমরাই করো না, কে কাম চালাও। সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াতে দানের কথা আল্লাহ বলছে, যারা দান করবে তাদের জন্য জান্নাত তাদেরকে মহাপুরস্কার দেবে আল্লাহ। সুতরাং আপনারা মুক্ত হস্তে দান করেন, আর এই দানটা আপনারা প্রকাশও করতে পারবেন, আপনারা গোপনেও করতে পারবেন। প্রকাশে করলে আপনারা সব পাবেন, গোপনে বলে একটু বেশি সব পাবেন। না না, গোপনে 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 দান আর প্রকাশ্যে দান, এটার দুটো হাদিস আছে। আমরা অনেকে মনে করি প্রকাশ্যের চাইতে গোপনে দান করলে সব বেশি, এই জন্য অনেকে প্রকাশ্যে দেয় না, গোপনে দিবার গেলে শয়তান কয় দেশ না। আপনারা বলেন তো, গামছার মধ্যে কৌটার মধ্যে যেগুলো দান হয় এগুলো প্রকাশ্যে না গোপনে? এটা প্রকাশ্যে হয়। মুখের সামনে যে কৌটা গেল, এটা কি প্রকাশ্যে হলো না গোপন হলো? আপনি পকেট থেকে বের করে গোপনে দিয়ে দিলেন, তাই দিলেন না? আপনি বলেন তো, গোপন দান কৌটার মধ্যে কোনোদিন 500 টাকা পাচ্ছেন? কথা কন না, পাচ্ছেন? গোপন দান মানে ফাঁকিবাজি, গোপন দান মানে ফাঁকিবাজি। গোপন দান কাকে? যে লোকটা সম্ভ্রান্ত লোক, সম্ভ্রান্ত মানুষ, হঠাৎ গরিব হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে যখন আপনি কিছু দিবেন, ডান হাত দিলে বাম হাত যেন জানবার না পারে, তার সম্মানের যেন কোনো ক্ষতি না হয়। কথাটা বুঝলেন? আবার তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল প্রকাশ্যে দান চাচ্ছেন, প্রকাশ্যে কে কত দিতে পারবে। মসজিদের দান হলো তাবুকের যুদ্ধের মতো, আপনারা কে কত দিবেন বলেন, আপনি একটা বলেন। মাশাআল্লাহ, সভাপতি সাহেব আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। বাবা মারা গেছে, 2 জনে মারা গেছে, বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, করে দেন আমিন। এ বাবা, তোমরা কি মাহফিলের শেষে তবার করছো নাকি? তবরক আছে? তবরক নাই? এর আব্বার নামে মসজিদ, এর আব্বার নামে। তোমার আব্বা টাকা দিছে? আব্বার নামে। তোমার আব্বা কোথায় আছে? কত জাগাত না, একেবারে সহিহ হাদিস। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একটা জায়গা রাসূলের খুবই পছন্দ, যেখানে সর্বোত্তম মসজিদ তৈরি হয়েছে, নাম হলো মসজিদে কুবা। ওই জায়গাটা 2 এতিম সন্তানের ছিল। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গাটার মালিককে? মদিনার একজন আনসার বলল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মালিক মারা গেছে, এখন মালিকানা সূত্রে 2 সন্তান এতিম। আল্লাহ রাসূল 2 এতিমকে ডাক দিয়ে বললেন, বাবা, এই জায়গাটা আমার পছন্দ, এর বিনিময়ে তোমরা কি চাও? 2 বাচ্চা বললেন, হুজুর, এই জায়গাটা নিয়ে আপনি কি করবেন? এতিম বাচ্চা। আল্লাহ রাসূল বললেন, এখানে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যদি ঘর মসজিদ বানান, আমাদের বিনিময় হলো আমরা জান্নাত চাই। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর তৈরি করে দিবে, আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর বানাতে সহযোগিতা করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত একটা ঘরই বানিয়ে দিবে। তোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার বাবা জান্নাতের ঘরের মধ্যে আছে, এ কোনো টেনশন নাই। মসজিদের সেক্রেটারি কি আপনাকে? সেক্রেটারি ভাই তা আসেনি? আসে এইরকম অবস্থায় মাহফিল হয় কি না হয়, সবাইকে আসে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আমি 2টা কারণ বলেছি, এখন 3 নম্বর কারণটা হলো, একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কাছে বোঝানোর জন্য বলতেছি। 2টা জীবন আমাদেরকে আল্লাহ দান করেছে। কয়টা? দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো, আপনাদের কাছে কোন জীবন দামি, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সবাই কয় না, এ বুঝে শোনা কও।
দুনিয়ার জীবনের কিন্তু শুরু আছে, শেষও আছে, ধরে কারণ ঠিক কিনা? আর আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে এখন একটা চালাক লোককে যদি বলা হয় তুমি কি ক্ষণস্থায়ী লিবা না চিরস্থায়ী লিবা, তো বলবে হুজুর ক্ষণস্থায়ী লিয়া লাভ কি, চিরস্থায়ী দরকার। তো মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার ৩ নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়াকে ত্যাগ করে আমি চিরস্থায়ী আখিরাতকে পাওয়ার চাই। সুবহানাল্লাহ বলেন না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থায় মাহফিল হওয়ারই কথা না, তারপরেও মসজিদের মধ্যে সব ওয়াজ করাও সম্ভব না। যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে ঈমান আমলের আলোচনা করেছি। আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা এবং মাহফিল কমিটি যারা কষ্ট করে এই বৃষ্টি ভিজার দিনেও মাহফিলকে মুলতবি না করে, বন্ধ ঘোষণা না করে মাহফিল যারা করেই ছাড়লো, আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারাদিন হলে বৃষ্টি হচ্ছে মাবুদ, কোনো সময়ের জন্য বৃষ্টি বন্ধ হয় না। সেই বৃষ্টির মধ্যে হাজারো চেয়ার নিয়ে এসে আল্লাহ ফাঁকা ময়দানে তোমার বান্দারা আজকের এই জান্নাতের বাগান লাগাইছিল। আল্লাহ নিচের মাটি না হয় ভিজে দিলে, কিন্তু চেয়ারে বসে তার আলোচনা শুনবে। আল্লাহ তুমি সেটাও পছন্দ করলা না। আল্লাহ আমি টেনে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করলে। আল্লাহ তোমার বাহিরের মাহফিলকে তোমার ঘরের মধ্যে নিয়ে আসা হলো। আল্লাহ সুন্দর কিছু কথা আমি বলেছি, কোরআন হাদিসের আলোকে আমাদের সবাইকে মরতে হবে। মরার আগে মুসলমান হয়ে যেন মরতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিলের জন্যে যারা দান করেছে মাহফিলকে সুন্দর করার জন্যে, যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ সাদ্দাম সহ অনেক কষ্ট করে যারা আজকের মাহফিল করেছে, বিশেষ করে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ তাআলা অত্র এলাকার মুরব্বী যারা যুবকেরা কষ্ট করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিয়া পদ্মানকে কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি খাস রহমত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ রহমত করো, খাস করে বগুড়া জেলার উপরে আল্লাহ, এই কাটনারের উপরে আল্লাহ, এই এলাকার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা তুমি খুলে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ এই যুবকগুলোকে যারা কষ্ট করে আজকের মাহফিল করেছে, ও শুনতেছে, হাত তুলে আমির আমি করতেছে, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে দাঁড়ান, আস্তে আস্তে আপনারা